স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমানের কোনো বংশ এই বাংলাদেশে ছিল না। মুক্তিযুদ্ধের সময় তার আর কোনো বংশ এই দেশে ছিল না। এই যেই শেখ হাসিনা ও রেহানাও ছিল বিদেশে, জনগণকে দেশে রেখে তিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ শেখ হাসিনাও তার দোসরদেরকে এখানে রেখে সেই পালিয়ে গেছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত ৫ নং হারোয়ালছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইদ্রিস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জহির আলম চৌধুরী। উদ্বোধন করেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এম এ হাশেম। এতে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান প্রমুখ। আজকে আমরা সর্বপ্রথম এই হারোয়ালছড়িতে একটা ১ নম্বর ওয়ার্ডে একটা অফিস উদ্বোধন করতে যাচ্ছি। আজকের এই অফিস আমি শুভ উদ্বোধন করলাম। হারোয়ালছড়ির আওতাধীন ১ নং ওয়ার্ডে এই আন্দারমানিকে আজকে আমরা জাতীয়তাবাদী দলের অফিস শুভ উদ্বোধন করলাম। আসসালাম। বিএনপির নেতৃবৃন্দরা বলেন, এই অফিস উদ্বোধনের মধ্য দিয়ে দেশের যে কোনো নৈরাজ্য বিশৃঙ্খলা প্রতিরোধ হিসাবে এই অফিস কাজ করবে এবং জনকল্যাণমুখী এলাকার সমাজের যে কোনো কর্মকাণ্ডে এই অফিস প্রচুর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। থেকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা দেখেন এই হারোয়ালছড়ি বিএনপি মূল বিএনপির সাথে সবাই একত্রিতভাবে হয়ে আমরা কাজ করতেছি। আপনি এসে দেখেন, আপনাকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, আপনি এই স্বৈরাচার হাসিনার দূষণ নিয়ে আগামী ভবিষ্যতে যেন কোনো মিটিং সমাবেশ থেকে বিরত থাকেন। আসেন, আমাদের সাথে আসেন। আপনি আমাদের সাথে আসলে আপনাকে সঙ্গে নিয়ে আগামী হারোয়ালছড়ি বিএনপি একত্রিত হয়ে আমরা ভবিষ্যতে রাজপথে ইনশাল্লাহ কাজ করব। ওয়ার্ডের কর্মীরা আছে, তারা কি বলে একটু মন দিয়ে শুনবেন এবং এই কথাগুলো একটু কার্যকর করবেন। আপনি যদি এদের বক্তব্যগুলো কার্যকর করেন, তাহলে হারোয়ালছড়ি ইউনিয়নে ১ নং ওয়ার্ড বিএনপি যারা কর্মী আছে তারা উৎসাহিত হবে। হারোয়ালছড়ি ইউনিয়ন যুবদল তথা বিএনপি বিগত ১৭ বছর আমরা এখানে নির্যাতিত হয়েছি। কাদের মারফতে নির্যাতিত হয়েছে আপনারা ভালো করে জানেন। সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস ভাইয়ের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করছেন। আরো উপস্থিত রয়েছেন ১ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি বখতিয়ার ভাই সহ আজকের এই মহৎ অনুষ্ঠান উদ্বোধক এবং প্রধান অতিথি জহির ভাইকে ফুল দিয়ে বরণ করে নিতে আর দোসরগর হাতত পড়িয়ে যান আর লাঞ্ছিত নয় এই দাবিগান অনরা কাছে রাখি। আর আমি আমার আনন্দিত হচ্ছে যে আমরা আজকে ১৭ বছর নিয়ে আমরা একটা ইফতার মাহফিল করতে পারি নাই। এই আন্দামানিক বরবির গুড়াই নিয়ে রথ প্রত্যেক নিয়ে দৌড়ি আর হকজন মানুষ বেশি কষ্ট করছি অনেক জানন, কিন্তু কমিটি করে পেলে জানা ভাই ধানের শীষ প্রতীক নিয়ে আসবে, তাকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আমি সবচেয়ে আনন্দিত হয়েছি যে এরা একটি অফিস উদ্বোধন করছে। এটার অর্থ হলেই এখানে বিএনপি করা লোক বেশি এবং তারা সংগ্রামী নেতা এবং অন্তর থেকে দল করার জন্য এইসব অফিস প্রতিষ্ঠিত করলো। আজকে আমাদের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের গুন্ডারা এবং হারোয়ালছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গুন্ডারা এখানে আমাদের উপর অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে। সেই সুবাদে তাদের অন্যায়ে, তাদের জুলুম, তাদের নেত্রী আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই বিচার করছে আল্লাহ রাব্বুল আলামিন।
এমন কোনো পৃথিবীতে নজির নাই যে দেশের সরকার প্রধান থেকে একজন ওয়ার্ডের কর্মী পর্যন্ত এলাকায় পাঁচ তারিখের পরে থাকতে পারে নাই। আজকে এটা একটা অভিযান আমরা করেছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দগণ করেছে, অফিস উদ্বোধন করেছে, বেশ আনন্দের কথা। কারণ বিগত 16 বছর আমরা 5 জন বসে চার দোকানে বসে চা খেতে পারি নাই, আমাদের এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু আজকে এই অফিসে আমাদের বিএনপির মিলন মেলা অনুষ্ঠান হচ্ছে, এখানে হারোয়ালছড়ি বিএনপির একটা মিলন মেলা হচ্ছে আজকে। আমি খুব আনন্দিত আসলে এটা দেখেন আপনারা সবাই, আমরা সবাই একত্রিত হয়েছি। এই সময় বক্তব্য দিতে গিয়ে হারোয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান বলেন, যে কোনো আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে এই এলাকায় প্রশ্রয় দেওয়া হবে না। আওয়ামী লীগের দূষণদের হারোয়ালছড়ির মাটিতে আর ঠাঁই হবে না। তিনি বলেন, হারোয়ালছড়িতে অনেক নির্যাতিত হয়েছে আমরা। সম্মানিত সদস্য সচিব জনাব হাসান, মোহাম্মদ হাসান, আরও উপস্থিত আছেন। হারোয়ালছড়ি ইউনিয়ন উন্নয়নের সাথে আপনারা এমনভাবে বাতি গাছের লাসার মতো লেগে গেছেন, আপনাদের সবার নাম বলে আমি সম্বোধন করতে ইচ্ছা হচ্ছে। আমাদের সময়ের সংক্ষিপ্ত, অনেক সময় লাগবে, সেই জন্য আমি আপনার দুঃখিত, আমি সবার নাম বলতে পারছি না। সবাইকে আমি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমি ইদ্রিস সহ তার ইদ্রিস বখতিয়ার বেলাল আরও যারা এখানে উপস্থিত সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছাত্রদল সহ যুবদল সবাইকে আর কি, সবাই যারা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। ইচ্ছা করলেও ওই দেশে আসতে পারবেন না। আপনার মনে রাখা উচিত ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কত বড় মাপের মানুষ। উনি বলছেন, আমি সবাইকে নিয়ে রাজনীতি করব, সবাইকে এই দেশে আসতে হবে, আমি এই দেশে গণতন্ত্র সৃষ্টি করব, বহুদলীয় সৃষ্টি করব, সবাইকে নিয়ে রাজনীতি করে এই দেশকে সোনার দেশে বাংলাদেশ সুফলা দেশ বাংলাদেশ করব, মাছে ভাতে বাঙালি করব। এই যে আমাদের শহীদ জিয়ার ঘোষণা ছিল, তিনি তাই করেছেন। স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমানের কোনো বংশ এই বাংলাদেশে ছিল না, মুক্তিযুদ্ধের সময় তার আর কোনো বংশ এই দেশে ছিল না। এই যেই শেখ হাসিনাও রেহানাও ছিল বিদেশে, পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, সেই ধারাবাহিকতায় আজ শেখ হাসিনাও তার দোসরদেরকে এখানে রেখে সেই পালিয়ে গেছে। এটাই তাদের পূর্বপুরুষের আভিজাত্য। আজকে আপনারা যে ইস্কন লীগ দিয়ে দেশে আবার ইস্কন লীগ দিয়ে দেশে যে আবার অশান্তি সৃষ্টি করার জন্য পায়তারা করতেছেন, আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। আপনাদেরকে এই সুযোগ দেওয়া হবে না, আপনাদের সব কিছু ব্যর্থতা হবে ইনশাআল্লাহ। ওনার যেই রাজনীতিক আন্তর্জাতিক ইস্যু তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায়ভার তুলে দিতে চাচ্ছেন, আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির একটা কর্মীও জীবিত থাকতে আপনাদের এই অপকর্ম সফল হবে না। আপনারা ইস্কন লীগকে লেলিয়ে দিয়ে যেই দেশে খুন খারাপি আমাদের সাইফুল আলম আলিফকে হত্যা করেছেন, এটা হয়তো উনি শাহাদত বরণ করেছেন, উনি শাহাদতের মর্যাদা পাবেন, এটা আসলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দিবেন।
কিন্তু আপনারা চিহ্নিত হয়ে গেছেন। আপনারা চিহ্নিত হয়ে গেছেন। কই আমাদের স্থায়ী কমিটির বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়কে মাথা ফেড়ে মারে ওনাকেও তো অ্যারেস্ট করেছিল, গ্রেপ্তার করেছিল। কই আপনারা কোথায় ছিলেন? নিপুণ রায়কেও তো মারে মাথা ফেড়ে গ্রেপ্তার করেছিল, আপনারা কোথায় ছিলেন? বিশ্বজিৎকেও কবিয়ে হত্যা করেছিল, আপনারা কোথায় ছিলেন? আজকে আপনারা যারা এই অপকর্মে জড়িত, এই সন্ত্রাসী কর্মকাণ্ডয় আপনারা জড়িত, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতেছি, ফটিকছড়ির মধ্যে, আমি পুরো বাংলাদেশের কথা বলছি না, আপনারা 5ই আগস্টের পরেও এখানে কিছু লোক কুচক করি এই ফটিকছড়ির মধ্যে কিছু ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণকে দিয়ে আমরা এই কোনো রকমের ক্ষয়ক্ষতি করতে দেওয়া হয় নাই এবং কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই। এবং সনাতন বৌদ্ধ খ্রিস্টানের কোনো মন্দির, কোনো ফেগোড়া, কোনো কিছু ধ্বংস করতে পারে নাই, কোনো ভাঙতে পারে নাই। জানি আপনারা কিছু একটা করার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনারা সফল হয় নাই, এখনো পারবেন না। আমি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধ করছি, আমরা জাতীয়তাবাদী দল, বিএনপি নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। এটা একটা তালিকা করে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় আনুন, অন্যথায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। জনগণ বিএনপি সহ ফটিকছড়ি আপামার সবাই সতর্কতার জন্য আমি অনুরোধ করছি। ফটিকছড়ি 5ই আগস্ট যদি না হতো, হয়তো আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের সবাই আজ যদি এই দেশকে স্বাধীন না করতো, স্বাধীন না হতো, এই পরিবেশে আজ থাকতে দিতে পারতাম না, এখানে আজ এইরকম অফিস উদ্বোধন করতে পারতাম না। আমরা আজকে আপনাদের সাথে এই মত বিনিময় কথাবার্তা যে করছি এটা করতে পারতাম না। হয়তো আমাদের জায়গা হয়তো কবরস্থানে, না হয় আমাদের জেলে, অনেকের জেলে হতো, অনেক কবরস্থানে হতো। আমি যারা ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানের শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তাদেরকে যেন সর্বোচ্চ সুবহান মর্যাদা স্থানে অভিষিক্ত করেন। ফটিকছড়ি ভোজপুর হারোয়ালছড়ি 1 নং ওয়ার্ড থেকে তাহেরউদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রাম।